বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টা। মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ কখনো সফল হচ্ছে, কখনো বিফল হচ্ছে। সফলতার পাল্লাটা ভারী হোক, বেঁচে থাকুক মানুষ, বেঁচে থাকুক সমাজ, ভালো থাকাটা দীর্ঘায়িত হোক, এই আশা, এই কামনা ব্যক্ত করে শুরু করছি 10 মিনিটের উইথ আরিফুল। আসছি ইন্ট্রোর পর। ইন্ট্রোডাকশন আসলে ভালো কথা না বললে হয় না। একটু ভারী কণ্ঠে, একটু দরাজ কণ্ঠে, একটু শুরুটা যদি একটু ভালো না হয় তাহলে আসলে জমে না। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। শুরু করছি ফ্যান মেথপে দাঁড়িয়ে ফেনের নতুন একটি পর্ব। আজকের পর্বটি শিক্ষকদের নিয়ে, এবং শিক্ষকরা তড়িঘড়ি করে যেই যেখান থেকে ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে রেকর্ডিং ভার্সনটা দেখবেন, মনোযোগ সহকারে সুন্দর করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। এবং যেহেতু এখন অনলাইন ক্লাসগুলো চলছে, আসলে আমাদের পুরো ব্যাপারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। আগে ক্লাসরুম এনভায়রনমেন্ট ছিল, এখন হচ্ছে অনলাইন ক্লাসরুম এনভায়রনমেন্ট। আগে সি এনভায়রনমেন্ট ছিল, এখন ও সি এনভায়রনমেন্ট হয়ে গেছে। সো ইন দ্যাট কেস অনেক কিছু তো চেঞ্জ হয়েছে, বাট কিছু কিছু ব্যাপারগুলো, যে রুলসগুলো রেগুলেশনসগুলো আছে, যেগুলো মেনটেন করতেই হয়, সেগুলো কিন্তু আগের মতোই আছে। সেগুলো যদি সুন্দর করে আপনার মতো করে উপস্থাপন করতে পারেন এবং সেটাকে ম্যানেজ করতে পারেন, দ্যাট মিনস ইউ আর এ গ্রেট টিচার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হচ্ছে ফোকাস অন দেয়ার বিহেভিয়ার। আমরা প্রায়ই টিচার হিসেবে একটা জিনিস, আমি ভুল বলবো না, বাট ডিসিশন মেকিংয়ে একটু পরিবর্তন হয়। আসলে ভুল বললে হয় কি, কোনো মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে আপনার ভুল হচ্ছে, আমরা এই জিনিসটা আসলে অনেক সময় পজিটিভলি নিতে পারি না, যে উনি আমার ভুলটা ধরলো। বাট এই জন্য আমি বলছি, আপনার ভুল না এটা, কিন্তু ডিসিশন মেকিং। আপনি যখন যে সিচুয়েশনে আছেন, ওই ডিসিশনটা যদি আপনার ফেভারে না যায়, দ্যাট মিনস ওটা ভুল না, আপনি আরও একবার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে আসলে একটু রুড হওয়া ভালো, ভুল বলা ভালো, বাট তারপরও একটা এনকারেজমেন্টের দরকার আছে। এই জন্য বলবো যে ভুল না, বাট আপনার ডিসিশন মেকিংয়ে একটু পরিবর্তন আনতে হবে। আজকের বিষয়টা হচ্ছে ফোকাস অন দেয়ার বিহেভিয়ার। একটা ক্লাসরুমে যদি অনলাইনেও পড়ান, যদি অফলাইনেও পড়ান, বোথ, যেটা 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 খুব বেশি ইম্পর্টেন্ট, দ্যাট মিনস ফোকাস অন দেয়ার বিহেভিয়ার, নট অন দ্যাম। একটা বাচ্চা যখন ক্লাসরুমে খুব দুষ্টামি করছে, আপনি যদি সরাসরি বলেন তুমি এই কাজটা কিন্তু ঠিক করছো না, দ্যাট মিনস আপনি কিন্তু ওকে ইন্ডিকেট করে দিচ্ছেন তুমি এই কাজটা ঠিক করছো, অথবা তোমার এই কাজটা, পার্থক্য আছে। আপনি যদি বলেন তুমি, দ্যাট মিনস আপনি দুটোই ইনক্লুড করে দিচ্ছেন, তার মধ্যে একটা নেগেটিভিটি আসবে। প্রথমত এই জিনিসটা স্ট্যাবলিশ করতে হবে যে সে আপনাকে পছন্দ করে। আপনাকে যাতে পছন্দ করে, সেই কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে। আপনার এনভায়রনমেন্টটাকে আপনার কন্ট্রোলে আনতে হবে। আপনি যদি এর আগেই ওকে বলে দেন যে তুমি যে কাজটা করছো সেটা কিন্তু ঠিক করছো না, আপনি কিন্তু পয়েন্ট আউট করে দিচ্ছেন। আপনি যদি এটা পয়েন্ট আউট করেন যে তোমার কাজটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না, কথাগুলোর মধ্যে আপনি যে শব্দগুলো ব্যবহার করবেন, যে শব্দ চয়নগুলো ব্যবহার করবেন, সেটির মধ্যে একটা মাধুর্যতা থাকতে হবে, যেখানে আপনি বুঝাতে পারছেন। সেই জন্য এটা না বুঝে যে আমি খারাপ, অ্যাজ এ স্টুডেন্ট আমি খারাপ, সেজন্য এটা বুঝতে পারে যে আমি যে কাজটা করছি সেই কাজটা খারাপ। আপনাকে তাকে বোঝাতে হবে যে তুমি যে কাজটা করছো, এটা কনসিকুয়েন্সগুলো এটা হতে পারে, এবং যে কাজটা করছো সেটা আমার পছন্দ না। তুমি কি চাও যে আমি পছন্দ না করি, আমি আমি মন খারাপ করি, আমি আপসেট হই? আপনাকে বিষয়গুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আপনি যদি প্রত্যেকবারই ওকে বলে দেন যে তুমি যে কাজটা করছো, তাহলে কিন্তু তার মধ্যে একটা নেগেটিভিটি চলে যাবে যে টিচার আমাকে পছন্দ করে না। আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য টিচারদের শব্দচয়ন ব্যবহার করাটা খুব দরকার, খুবই জরুরি। যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন, সেটি কতটুকু ইতিবাচক অথবা নেতিবাচক, সে বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই কোনো স্টুডেন্টকে, ছাত্রকে, একটা ক্লাসের মধ্যে অনলাইন হোক অফলাইন হোক, যখনই কাউকে কোনো বিহেভিয়ার সম্পর্কে আপনি তাকে পয়েন্ট আউট করবেন,
তাকে ইনক্লুড করে না করে যে কাজটি সে করছে সেটা ইনক্লুড করবেন, সেটা পয়েন্ট আউট করবেন, সেটা হাইলাইট করবেন যে তোমার কাজটা। কিন্তু যেখানে তাকে প্রশংসা করার দরকার সেখানে কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে, দুভাবেই প্রশংসা করতে হবে। সাপোজ সে ভালো বাড়ির কাজ করেছে, তুমি এবং তোমার বাড়ির কাজটা, তুমি খুব ভালো কাজ করেছো তোমার বাড়ির কাজটা খুব ভালো হয়েছে, দ্যাট মিনস ইউ আর অ্যাপ্রিসিয়েটিং ইন এ বোথ ওয়ে। তাহলে তার কাছে কিন্তু আপনি আলাদাভাবে পয়েন্ট আউট করছেন, শুধু একভাবে পয়েন্ট আউট করছেন যে তুমি ভালো করেছো, তুমি ভালো করেছো, দ্যাট মিনস আপনি এটাকে ডিফারেন্সিয়েট করলেন না। আপনি যখন ডিফারেন্সিয়েট করবেন তখন কিন্তু ব্যাপারটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তার কাছেও ভালো লাগবে এবং সে যে কাজটা করেছে তার কাছেও ভালো লাগবে। এটা একটি ছোট্ট উদাহরণ, আই থিঙ্ক আপনারা খুব ভালো মতোই জানেন কীভাবে ডিফারেন্সিয়েট করবে। আমি একটু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যখন কাউকে কোনো ব্যবহার সম্বন্ধে জাস্ট ফোকাস অন দেয়ার বিহেভিয়ার, নট অন দ্যাম। যখন ওরা নেগেটিভ কোনো কাজের সাথে কানেক্টেড হবে, ট্রাই টু ব্রিং আউট দ্য নেগেটিভ সাইড, নট দ্যাম। এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে যেটার কারণে ওরা আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ড আপ করতে পারে, একটা গুড কানেকশন করতে পারে যে টিচার আমার কাজটাকে প্রাধান্য দিচ্ছেন। আমি যদি ভালো করি আমাকে এবং আমার কাজটাকে প্রাধান্য দিচ্ছেন, আর আমি যদি খারাপ করি তারপর শুধু খারাপটাকে প্রাধান্য দিচ্ছেন, আমাকে বোঝাচ্ছেন। আশা করি আমার টিপসটা ভালো মতো আপনারা বুঝতে পেরেছেন এবং চেষ্টা করবেন অনলাইন এবং অফলাইন যে কোনো এনভায়রনমেন্টে আপনারা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। নাও ইটস মিন্স কোল টাইম। আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকেন, সকল আপডেট ওখানে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, everything I'm posting on Facebook page www.facebook.com/minscolon. প্লিজ আমাদের পেজের সাথে কানেক্টেড থাকেন, কি হচ্ছে সব কিছু সম্বন্ধে আপডেটেড থাকেন। এবং এই ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও কিন্তু ইউটিউবে আছে এবং ইউটিউবে যাচ্ছে, সো অবভিয়াসলি ইউটিউবের সাথে কানেক্টেড থাকবেন, সাবস্ক্রাইব করবেন www.youtube.com/c/minscolon। এবং আরও অনেক কিছু জানতে হলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.minscolon.com। এবং আমাদের কন্টেন্ট সম্বন্ধে জানতে হলে minscolonbd@gmail.com। and definitely আমি একজন mentor and coach for educators, so if you really need my help, please inbox us for any guidance, any support. I will be happy to help you out. Thank you. নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। রমাদান মুবারক, অগ্রিম ঈদ মুবারক।